উত্তর দিনাজপুর জেলা যুব মোর্চার ইনচার্জের নতুন দায়িত্ব পেলেন কালিয়াগঞ্জ পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরাঙ্গ দাস। নতুন এই দায়িত্ব পাওয়ার পর দলের জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। গৌরাঙ্গ দাস বলেন, এর আগেও তিনি এই জেলায় যুব মোর্চার জেলা সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন এবং পরবর্তীতে রাজ্য যুব মোর্চার পদেও ছিলেন। নতুন করে জেলা যুব মোর্চার ইনচার্জের দায়িত্ব পাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। জেলা যুব মোর্চার পূর্ণাঙ্গ কমিটিকে নিয়ে খুব শীঘ্রই বৈঠক করা হবে। জেলার বর্তমান সাংগঠনিক পরিস্থিতি এবং কাজের অগ্রগতি পর্যালোচনা করা হবে। জেলা নেতৃত্বের সাথে আলোচনার মাধ্যমে আগামী দিনের স্পষ্ট কর্মপরিকল্পনা ছক করা হবে। তিনি আশা প্রকাশ করেন যে আগামী দিনে জেলা জুড়ে যুব মোর্চা আরও শক্তিশালী হবে। বিপুল সংখ্যক যুবক এই সংগঠনের সাথে যুক্ত হবে এবং তারা সকলে মিলে জনস্বার্থে প্রতিনিয়ত কাজ করে যাবে। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। থেকে যুব মোর্চার ইনচার্জ। তো যুব মোর্চা গোটা জেলাতে যে জেলা যুব মোর্চার যে ইনচার্জের দায়িত্ব পেয়েছি, তার জন্য আমি আমাদের জেলা সভাপতি শ্রী নিমাই কবিরাজ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এই জায়গাটা মনে করেছে যে যুব মোর্চার ইনচার্জ করে যুব মোর্চাকে সাংগঠনিকভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দায়িত্ব দিয়েছে। বিগত দিনে আমি এই জেলারই জেলা সভাপতি ছিলাম যুব মোর্চার, এবং তারপরে রাজ্য যুব মোর্চার দায়িত্বে ছিলাম। তো যাই হোক, এখন বর্তমান আবার নতুন করে আমি জেলা যুব মোর্চার দায়িত্ব ইনচার্জের দায়িত্ব পেলাম। সেই ক্ষেত্রে গোটা জেলা জুড়ে আগামী ডেটে যুব মোর্চা অবশ্যই সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী হবে। এমনি শক্তিশালী রয়েছে, আরও শক্তিশালী সাংগঠনিকভাবে হবে। প্রচুর যুবরা এর সাথে যুক্ত হবে এবং সবাই মানুষের স্বার্থে আমরা প্রতিনিয়ত কাজ প্ল্যান রয়েছে। আমরা প্রথমত সমস্ত যুব মোর্চার যে পূর্ণাঙ্গ যে কমিটি রয়েছে, কমিটি নিয়ে বসা এবং তাদের সাথে বর্তমান যুব মোর্চার গোটা জেলায় কি কাজ হচ্ছে, কি রয়েছে না রয়েছে, সমস্ত বিষয় নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করে তারপরে পরিকল্পনা সেইভাবে জেলার সাথে কথাবার্তা বলে আগামী ডেটে সেই পরিকল্পনা করব। আমার বর্তমান যে যুব মোর্চার যে জেলা সভাপতি রয়েছে ভক্ত কুমার রায়, ওনার সাথে আমার কথা হয়েছে বাই টেলিফোনে। উনি কলকাতা রয়েছে, হয়তো 1-2 দিনের মধ্যে চলে আসবে। বাকি অন্যান্য যুব মোর্চার সমস্ত কার্যকর্তাদের মধ্যে একটা উৎসাহ রয়েছে, সবাই ফোনে সবাই ধন্যবাদ জানাচ্ছে। তো আগামী ডেটে খুব তাড়াতাড়ি আমরা জেলাতে যুব মোর্চা সমস্ত গোটা জেলার যুব মোর্চাকে নিয়ে আমরা বৈঠকে বসবো। সরকার পরিবর্তন হওয়ার পর দেখুন, অ্যাকচুয়ালি যুব মোর্চা সাধারণ মানুষের সঙ্গে মাঠে নেমে কাজ করবে যুব মোর্চা। যুব মোর্চা সমস্ত ক্ষেত্রে এবং আগামী দিনে যেসব প্রকল্পগুলো বেরোচ্ছে সেই প্রকল্প ফর্ম ফিল আপ থেকে মানুষের সহযোগিতা প্রতিনিয়ত পাশে থাকবে এবং আগামী ডেটে প্রত্যেকটা মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে সমস্ত এই সরকারের জনকল্যাণমূলক যে পরিষেবা, যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার অপ্রাণ চেষ্টা কাজ করবে। Thank you.